সালটা 2016। আব্বু জবের সুবাদে সৈয়দপুর ছিলাম। যে বাসায় ছিলাম ওটা একজনের বাড়ি ছিল। তারা বিদেশে চলে গিয়েছিল। ওনার ভাই আমাদের বাসাটা ভাড়া দেয়। বাসার পাশে শুধু দুইটা বাসা ছিল। পাশের বাসায় মানুষের কাছে শুনেছিলাম এই বাসায় কেউ বেশি দিন থাকে না, কিন্তু কেন থাকে না কেউ বলতে পারে না। যেহেতু আমরা পরিবার ইসলামিক পরিবার, তাই ভয় না পেয়ে আম্মুর পর্দার কথা চিন্তা করে কারো কথায় কান্না দিয়ে থেকে গেলাম ওই বাসায়। 3-4 মাস সমস্যা ছিল না। একদিন আমরা সবাই সন্ধ্যায় ঘুরতে যাই। আসি 8টার দিকে, এসে দেখি বেসিনের উপর সিঙ্গারার অংশ পড়ে আছে। কিন্তু আব্বু সেদিন সিঙ্গারা আনেইনি, কিংবা পাখি ওখানে ফেলে যাবে সেই সিস্টেমও নেই। কিন্তু আসলো কোথা থেকে? শুরু হয় ভয়। যদিও আম্মু আব্বু ভয় পেত না। আমার বয়স 16, আমার ছোট বোন 9। আমরা খুব ভয় পেতে শুরু করি। এরপর আমার মামাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে। রাতে বাথরুম থেকে পানির শব্দ শুনতে পায় সে। সে ভেবেছিল হয়তো আমরা কেউ গিয়েছি। পরে গিয়ে দেখে কেউ নেই। সে আরো শুনতে পায় কেউ তাকে ডাকছে, কিন্তু এত রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। কে ডাকলো তাহলে? ভয়ে সে পরের দিন গ্রামে চলে যায়। তার কিছুদিন পর থেকে প্রতিদিন গেটে তালায় শব্দ শুরু করে রাত 3টার দিকে। আমার আব্বু যেহেতু হুজুর, কিছু ভয় না পেয়ে দেখতে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আবার টিনের উপর সেম শব্দ শুরু করে। কিছুদিন পর এক মহিলা আসে রাস্তায় গরু নিয়ে। আমাদের গেটের সামনে অনেক ঘাস দেখে গেটে বেঁধে রেখে দেয় গরুকে। আম্মু তখন গেটে ছিল। আম্মুকে বলে, আপনারা এই বাসায় থাকেন? এই বাসায় মেয়ে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। ওর আত্মীয় কেউ এখানে থাকে না, আর কেউ এই বাসায় এসে টিকে থাকতে পারে না। এসব বলে চলে যায়। পরে আমরা বাসা চেঞ্জ করে ফেলি।